কি হলো? কোথা থেকে এলি? এরকম হাঁপাচ্ছিস কেন? বলবি না আমায়? না, চুপ করে থাকবি? হ্যাঁ বলছি। তুমি সব জেনে শুনে এটা কি করলে মা? কি করলাম আমি? দেখি আমার দিকে ভালো করে তাকা। ও মা, চোখে জল কেন? অমু বকেছে? আংটিটা তোমারই পরানো উচিত ছিল মা। কতবার বললুম তোমায়, তোমার জন্যই তো এমনটা হলো। তুই ওর হাতে আংটিটা নিজে পরিয়ে দিয়েছিলি তো? হ্যাঁ, আর তাতেই যত কথা। বলল আংটিটা তো পরালে, এর মানে কি হয় জানো তো? যদি আবার কি হয়, কখন পড়ায়, এসব জিজ্ঞেস করি, বলল জেনে নিও মার কাছে। বলেই ছুটে বাড়ির ভিতর ঢুকে গেল। আমিও ছুটলাম, কিন্তু ধরতে পারলাম না। ও খুব বুদ্ধিমান। এই বয়সেই ও সব বোঝে। অন্যরা যে বোঝে না সেটা সে বুঝতে চায় না। যা যা, কাপড় চোপড় ছেড়ে সন্ধ্যা দে, তোকে সব বলবো। বলবে তো মা? সব বলবো, যা। তুই আংটিটা পরিয়ে দেওয়ার পরেই এমন কথাটা বললো? হ্যাঁ, খুব খুশি মনে বলল কাকিমা আমাকে মায়ের চেয়ে কম স্নেহ করেন না। তারপরে বলল আমাকে জিজ্ঞেস করে জানতে চেও না, বলেই ছুট। ও কেন এমন করলো মা? বিয়ে ঠিক হলে বা বিয়ের সময় বর তার হবু বউকে আর বউ তার হবু বরকে আংটি পরিয়ে দেয়। অমু এটা ভালো জানে, সেই জন্যই কথাটা তোকে বলেছে, বুঝলি? তুমি দিলে তো এই কথাগুলো শুনতে হতো না মা। এখন আমি কিভাবে অমুদার সামনে দাঁড়াবো? আমার লজ্জা করবে না? না, মোটেই লজ্জা করবে না। তাই যদি হয়, যতদিন তোর বিয়ে না হবে ততদিন অমুকেই তোর বর বলে মনে মনে ভাববি। ব্রাহ্মকে হিন্দুকে এটাতে আমার কিছু যায় আসে না। সবার আগে মানুষ। মানুষটা যখন শ্রেষ্ঠ, তখন এসব নিয়ে আমি কিছু ভাবিও না, দেখিও না। আমার অত শত গোড়ামি নেই। এই সমাজে থাকি বলেই এত সব মানতে হয়। এটাকে বলে ধর্মের গোড়ামি। ধর্মের গোড়ামি কি মা? ধর্মের গোড়ামি কি, ধর্ম কি, এটা আমি তোকে সব বলবো। তোর বাবার আসার সময় হয়ে গেছে, খাবারের জোগাড় করতে হবে না? কালকে বলবো, না হলে রাতে শুয়ে শুয়ে বলবো, কেমন? তাই হবে।